ডিসেম্বরের মধ্যে ভোট করাতে হবে। বিএনপি সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলেরই দাবি ছিল এটা। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ডিসেম্বরে ভোট করানোর পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু শুক্রবার 6 জুন সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়ে দেন 2026-এর এপ্রিল মাসে প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। আর এই ঘোষণার পরই কিন্তু জনরোষ দানা বেঁধেছে বাংলাদেশে। দেশের বেশিরভাগ মানুষ দ্রুত ভোট চাইছেন, আর তাই বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি উড়িয়ে ইউনূসের এই 2026-এর এপ্রিলে ভোট ঘোষণাকে মোটেও ভালো চোখে দেখেননি অনেকেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে জমায়েত মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন মোহাম্মদ ইউনূস। জমায়েতে মানুষের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়তে নাড়তে এগিয়ে যেতে দেখা যাচ্ছে ইউনূসকে। সঙ্গে রয়েছে নিরাপত্তারক্ষী। এই পরিস্থিতিতে জমায়েত মানুষও পাল্টা হাত নাড়ছে ইউনূসকে দেখে। এরই মধ্যে অনেকে আবার বলে উঠলেন, দালালদের কথা শুনবেন না স্যার, আপনি আমাদের ছেড়ে যাবেন না স্যার। যদিও এসবে কান না দিয়ে ইউনূসকে হাসি মুখে এগিয়ে যেতে দেখা যায় হাত নাড়তে নাড়তে। প্রসঙ্গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, বিচার সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময় আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। অন্তর্বর্তীকালীন সরকার 3টি মূল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে: সংস্কার, ন্যায় বিচার এবং নির্বাচন। আসন্ন নির্বাচন যাতে দেশের ইতিহাসে সবথেকে অবাধ, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেছে। আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্রক্রিয়া তৈরি করা যা বিদ্রোহের শহীদদের আত্মাকে সন্তুষ্ট করবে এবং এর অখণ্ডতার জন্য জাতি স্মরণ করবে। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনব। সংস্কার, বিচার, নির্বাচন, এই 3টি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। 1.5 যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা রেখেছে। ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামাত মনে করছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যেতে পারে।
ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনূস যে টাইমলাইনটা দিয়েছে, জামাত সেটাকে সমর্থন করেছে। এনসিপিও সমর্থন জানিয়েছে। নির্বাচন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত মনে করছে যে এখন যে অবস্থায় আছে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই। অবাধ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা কমিশনে নেই। তারা জোর দিয়েছেন যে কমিশনের সংস্কারের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত করা হয়। অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে জানিয়েছেন, সংস্কার প্রক্রিয়া 20 জুনের মধ্যে শেষ করে জুলাই সনদ গ্রহণ করা হবে। জুলাই ঘোষণার বিষয়েও কাজ হচ্ছে এবং খুব দ্রুত এই কাজ শেষ করা হবে। কি বলছেন সাফিকুল আলম, শুনব। তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছে পুরো আমরা সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে। তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে আমাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। ডিসেম্বরের মধ্যে ভোট করাতে হবে, বিএনপি সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের এটাই দাবি ছিল। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ডিসেম্বরে ভোট করানোর পক্ষেই সওয়াল করেছিলেন। কিন্তু শুক্রবার 6 জুন সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়ে দেন 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। আর এই ঘোষণার পরে কিন্তু জনরোষ দানা বেঁধেছে বাংলাদেশে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।